জাতীয় মহিলা দাবায় টানা তৃতীয়বার চ্যাম্পিয়ন বাংলাদেশ নৌবাহিনীর ফিদে মাস্টার নসীন আঞ্জুম। 11 রাউন্ডের খেলায় 3টি ম্যাচের ড্র, 1টি হার ও 7টিতে জয় পেয়েছেন নসীন। সব মিলিয়ে 8.5 পয়েন্ট পেয়ে হয়েছেন চ্যাম্পিয়ন। শুক্রবার শেষ রাউন্ডে নসীনের প্রয়োজন ছিল ড্র। প্রতিপক্ষ ওয়ারসিয়া খুশবুর সঙ্গে 6 চালেই ড্র করেন। গতবারের চ্যাম্পিয়ন নসীন এবার 6 রাউন্ড পর্যন্ত পিছিয়েছিলেন কুমিল্লা জেলার নুসরাত জাহান আলোর কাছে। তবে শেষ পর্যন্ত দারুণভাবে ফিরে আসেন দাবার বোর্ডে। আত্মবিশ্বাসী ছিলেন এবারও চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারে। তবে এবার শিরোপা ধরে রাখা কতটা কঠিন ছিল ম্যাচ শেষে সেটাই বললেন তিনি। এবার শুরু থেকে টার্গেট এটাই ছিল যে যেন হ্যাটট্রিকটা করতে পারি। কনফিডেন্ট ভালো ছিলাম, কিন্তু এবারের কম্পিটিশনটা খুবই টাফ ছিল, কারণ বেশ 12 জনের মধ্যে 9 জনই ইয়াং প্লেয়ার। তো মনে হয়েছিল যে হয়তো আগেরবার মতো এত ভালো স্কোর করতে পারবো না, কিন্তু চ্যাম্পিয়ন হতে পারবো এইটুকু কনফিডেন্স ছিল। তো থার্ড রাউন্ডে একটা লস করার পরেও কামব্যাক দিতে পেরেছি, সেজন্য আমি খুব খুশি। 2016 সাল থেকে জাতীয় মহিলা দাবা খেলছেন নসীন। 2022 সালে প্রথম চ্যাম্পিয়ন। পরের বছর খেলা হয়নি। গত বছরের পর এবারও চ্যাম্পিয়ন। নসীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান বিভাগে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী। পড়াশোনায় যেমন সময় দেন, পাশাপাশি দাবা খেলার জন্যও আলাদা সময় বের করেন নসীন। তিনি জানান, দুটো বিষয়ের সমন্বয় করতে কোনো সমস্যা হয় না। চলতে হয়, যখন যেটা মনে হয় যে ইম্পর্টেন্স বেশি ওটাকে প্রায়োরিটি দেই। যেমন এখন ন্যাশনাল ছিল দেখে আমার ভার্সিটিতে মিড টার্ম 2টা পরীক্ষা মিস হয়েছে। তো আজকে থেকে আবার পড়ালেখা শুরু করবো। এই মাসে আমার অনেকগুলো পরীক্ষা আছে। টিচারদেরকে আগে অ্যাপ্লিকেশন দিয়ে রেখেছিলাম, তো আমাকে পরে ওই পরীক্ষাগুলো দেওয়া লাগবে। এখন খেলা শেষে এখন শুধু পড়াশোনায় ফোকাস। আবার যখন খেলা থাকবে তখন পড়াশোনা শুধু খেলায় ফোকাস। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। টানা 3বার জাতীয় চ্যাম্পিয়ন হলেও নসীন এখনো ফিদে মাস্টার। 2টি আন্তর্জাতিক মাস্টার নর্ম রয়েছে তার। মহিলা আন্তর্জাতিক মাস্টার হতে এখনো আরেকটি নর্ম ও 2200 রেটিং প্রয়োজন। তার বর্তমান রেটিং 1990। নিজের রেটিং বাড়িয়ে নেওয়ার জন্য বেশি বেশি টুর্নামেন্ট খেলতে চান নসীন। লক্ষ্য দ্রুতই 2200 রেটিং পার করা। ইচ্ছা আছে রানী আন্টির থেকে অনেক উপরে যাওয়া, দেশের প্রথম মহিলা গ্র্যান্ডমাস্টার হওয়া। এবং শুধু তাই না, আমি চাই আমার দেশকে বিদেশের মাটিতে রিপ্রেজেন্ট করতে। আমি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ খেলতে চাই, আমার দেশকে আমি ওই লেভেলে নিয়ে যেতে চাই। রেটিং কম হলেও নসীনই বাংলাদেশের সেরা নারী দাবাড়ু। তার স্বপ্ন মহিলা গ্র্যান্ডমাস্টার নয়, গ্র্যান্ডমাস্টার হওয়া। সেই গ্র্যান্ডমাস্টার হতে নর্ম রেটিং দুটোই বাড়াতে হবে। এজন্য দেশের বাইরে বেশি বেশি খেলতে হবে। আর্থিক সীমাবদ্ধতায় সেটা সবসময় সম্ভব হয় না নসীনের। তাই সরকার ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের দিকে তাকিয়ে তিনি। আমার আর্থিক অবস্থা এরকম নেই যে আমি খেলার দিকে এতটা ইনভেস্ট করতে পারবো। তো সেই ক্ষেত্রে এন্ট্রি ফি, রেজিস্ট্রেশন ফি অনেক বেশি থাকে বিদেশি টুর্নামেন্ট গুলায়, এবং টিকেটের খরচ থাকে, থাকা খাওয়ার খরচ থাকে। এবং আমার এটাই প্রত্যাশা সরকারের কাছে এবং আমাদের ফেডারেশনের কাছে, যেন আমার মতো প্লেয়ারদেরকে ওরা স্পন্সর করে, যেন আমরা দেশের বাইরে স্পেশালি স্পেন বা হাঙ্গেরিতে খেলার সুযোগ পাই। এবং শুধু একটা বা 2টা টুর্নামেন্ট না, ওইখানে গিয়ে আমাদের 3-4 মাস থেকে অনেকগুলো টুর্নামেন্ট খেলে আসতে, তখন দেখা যাবে যে আমাদের রেটিং পারফরমেন্স অনেক বাড়বে এবং নর্ম করার সুযোগ অনেক বেশি থাকবে। শত প্রতিকূলতা ও সীমাবদ্ধতার মধ্যেও দাবার সাদা কালো বোর্ডে রঙিন স্বপ্ন বুনে চলেছেন নসীন। কিন্তু আফসোস একটাই, এখনো কোনো ভালো মানের কোচের অধীনে অনুশীলন করতে পারেন না। বিদেশে আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলতে গিয়ে অন্য দেশের দাবাড়ুদের সঙ্গে কোচ দেখে আফসোসে পড়েন। আমাদের মতো প্লেয়ারদের আসলে একটা ফুল টাইম কোচের প্রয়োজন। যেমন আমরা যখন দেশে বাইরে খেলতে যাই, আমাদের দেশ থেকে কোনো কোচ পাঠানো হয় না, কিন্তু বিদেশে যত প্লেয়ার আসে সবার সাথে একটা করে কোচ থাকে, যে কারণে ওখানে গিয়ে আমরা পিছিয়ে পড়ি, মেডেল আনতে পারি না। তো কোচ প্রয়োজন, স্পন্সর প্রয়োজন। এছাড়া যদি দেশে এরকম বড় জিএম টুর্নামেন্ট অ্যারেঞ্জ করা যায়, সেই ক্ষেত্রে হয়তো আমাদের ওই থাকা খাওয়ার খরচ এগুলো লাগবে না, টিকিট লাগবে না, শুধু এন্ট্রি রেজিস্ট্রেশন। শত বাধা বিপত্তি, সীমিত সুযোগ আর অনুশীলনের ঘাটতি কোনো কিছুই থামাতে পারেনি নসীন আঞ্জুমকে। নিজের মেধা, অধ্যবসায় আর অদম্য ইচ্ছাশক্তি দিয়ে তিনি দেখিয়ে দিচ্ছেন প্রতিটি দাবার চালেই লুকিয়ে থাকে সাফল্যের গল্প। জাতীয় দাবায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হয়ে এখন তার চোখ বিশ্ব দাবার মঞ্চে। গ্র্যান্ডমাস্টার হওয়ার স্বপ্নই নসীনকে এগিয়ে নিয়ে চলেছে আরও সামনের দিকে। বদিউজ্জামান মিলন, এটিএন নিউজ।